আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আলিয়া বিশ্ববিদ্যালয়ে 2024 শিক্ষাবর্ষের জন্য ইউজি, পিজি ও বিএড কোর্সগুলিতে ভর্তির জন্য একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। তো সেই পোস্টারে কি বলা হয়েছে সেটা দেখে নেব এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে সেটাও আমরা জানবো। তো তার জন্য প্রথমে আমরা সেই পোস্টারটাকে খুলে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টারের উপরেই ইউনিভার্সিটির নাম দেওয়া হয়েছে আলিয়া ইউনিভার্সিটি এবং তার নিচে লেখা হয়েছে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যার শর্ট ফর্ম হচ্ছে AUAT 2024। তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখি যে আলিয়া ইউনিভার্সিটিতে যে ইউজি কোর্স আছে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কোর্স এবং যে পিজি কোর্সগুলি আছে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ মাস্টার ডিগ্রি যে সমস্ত কোর্সগুলি আছে অথবা বিএড যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটিতে যে ইউজি, পিজি বা বিএড কোর্সে যে ভর্তি নেওয়া হয় সেগুলি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হয়। তো তারপরে আমরা দেখে নেব যে আলিয়া ইউনিভার্সিটির পোস্টারে কি বলা হয়েছে। তো দেখো পোস্টারে বলা হয়েছে যে প্রোগ্রাম অফার অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে, পিজিতে এবং বিএডে কোন কোন কোর্স অফার করা হয়। অর্থাৎ তোমরা ইউজিতে কোন কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে আলিয়া ইউনিভার্সিটিতে, পিজিতে কোন কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং বিএডে, তো সেইগুলি এখানে একটি লিস্ট দেওয়া হয়েছে। তো সেগুলি আমরা দেখে নেব যে কোন কোন কোর্স করার তোমরা সুযোগ পাচ্ছ আলিয়া ইউনিভার্সিটি থেকে। তো প্রথমে আমরা ইউজি প্রোগ্রামগুলি দেখে নেব। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে তোমরা কোন কোন কোর্স করার সুযোগ পাচ্ছ, অর্থাৎ 12 পাস করার পর তোমরা আলিয়া ইউনিভার্সিটিতে কোন কোন কোর্সে ভর্তি হতে পারবে সেই কোর্সগুলি আমরা দেখে নেব। তো দেখো প্রথম যে কোর্স হচ্ছে সেটা হচ্ছে বিটেক অর্থাৎ ব্যাচেলর অফ টেকনোলজি, একে অনেকে ইঞ্জিনিয়ারিং কোর্সও বলা হয়। তো এই ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে তোমরা কোন কোন শাখা পাচ্ছ, দেখো ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে তোমরা পাবে সিভিল ইঞ্জিনিয়ারিং পাবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এতগুলি তোমরা কোর্স পাচ্ছ ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হওয়ার জন্য। এইখানে তোমরা রেগুলার স্টুডেন্টরাও অর্থাৎ 12 পাস করার পরও ভর্তি হতে পারবে, আবার ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ সেকেন্ড ইয়ারেও তোমরা ভর্তি হতে পারবে ল্যাটারাল স্টুডেন্টরা। তারপরে তোমরা কোর্স পাচ্ছ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ BCA কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে এখানে তোমরা সেই কোর্সটা পেয়ে যাচ্ছ। তারপরে তোমরা BA অনার্স কোর্স অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস যদি কেউ ভর্তি হতে চায় অনার্স কোর্সে, তো এখানে ব্যাচেলর অফ আর্টসে তোমরা কোন কোন সাবজেক্ট পাচ্ছ দেখো, আরাবিক সাবজেক্ট পাবে, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিস্ট্রি, ইসলামিক থিওলজি এবং ইসলামিক স্টাডিজ, এই সমস্ত সাবজেক্টগুলি পাচ্ছ BA অনার্সে। এবং তোমরা বিএসসি অনার্সও তোমরা পেয়ে যাচ্ছ এবং বিএসসি অনার্সে তোমরা কোন কোন সাবজেক্ট পাচ্ছ, বিএসসি অনার্সে তোমরা ফিজিক্স সাবজেক্ট পাবে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্সেস। এই বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে তোমরা তিনটি ভাবে পাবে, একটা হচ্ছে জিওলজি, একটা হচ্ছে বোটানি এবং একটি পাবে মাইক্রোবায়োলজি। তারপরে হচ্ছে তোমরা বিএসসি অনার্স কোর্সও পাবে, সেখানে তোমরা কোন কোন সাবজেক্ট পাচ্ছ, সেখানে তোমরা জিওগ্রাফি এবং ইকোনমিক্স এই দুটি তোমরা সাবজেক্ট ভর্তি হতে পারছ। তারপরে তোমরা পাচ্ছ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA কোর্সেও তোমরা এখানে ভর্তি হতে পারবে। এখানে তোমরা 5 বছরের ইন্টিগ্রেটেড MBA কোর্স করতে পারবে, BBA MBA কোর্স, অর্থাৎ তোমরা এখানে 5 বছরে তোমাদের ব্যাচেলার ডিগ্রিও হয়ে যাবে আবার মাস্টার ডিগ্রিও হয়ে যাবে একবার ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে তোমরা পাচ্ছ BSc ইন নার্সিং, এই কোর্সটাও তোমরা করতে পারবে ইউজি প্রোগ্রামের মধ্যে, অর্থাৎ 12 পাস করার পর এই সমস্ত কোর্সগুলি তোমরা আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাচ্ছ। এবার আমরা দেখে নেব যে পিজিতে তোমরা কোন কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটিতে পিজিতে পোস্ট গ্র্যাজুয়েটে অর্থাৎ স্নাতকোত্তরে কোন কোন কোর্স করানো হয়। তো আলিয়া ইউনিভার্সিটিতে পিজি কোর্সগুলির মধ্যে তোমরা পাচ্ছ এমটেক অর্থাৎ মাস্টার অফ টেকনোলজি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এখানে মাস্টার অফ টেকনোলজিতে কোন কোন শাখা অ্যাভেলেবেল আছে, তো এখানে আছে
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলি পাবে তোমরা এমটেকে। তারপর হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ MCA, এই কোর্সটাও পিজি কোর্স হিসাবে করানো হয় আলিয়া ইউনিভার্সিটিতে। তারপর হচ্ছে MA অর্থাৎ মাস্টার অফ আর্টসের মধ্যে তোমরা কোন কোন সাবজেক্টগুলি পাচ্ছ? মাস্টার অফ আর্টসের মধ্যে তোমরা পাবে আরবিক, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিস্ট্রি, এডুকেশন, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ পাবে। তারপর পাবে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর্থাৎ JMC, এই সমস্ত কোর্সগুলি পাবে। তারপর হচ্ছে MSc অর্থাৎ মাস্টার অফ সায়েন্সের মধ্যে তোমরা কোন কোন সাবজেক্টগুলি পাবে? মাস্টার অফ সায়েন্সের মধ্যে তোমরা পাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, বোটানি এবং মাইক্রোবায়োলজি, এই সমস্ত সাবজেক্টগুলিতে তোমরা ভর্তি হতে পারবে। তারপর হচ্ছে MA অ্যান্ড MSc মধ্যে তোমরা কোন কোন সাবজেক্টগুলি পাচ্ছ? MA MScর মধ্যে তোমরা পাচ্ছ জিওগ্রাফি এবং ইকোনমিক্স, এই দুটি সাবজেক্ট পাচ্ছ। তারপরে তোমরা পাচ্ছ মাস্টার অফ ল অর্থাৎ LLM, এই কোর্সেও তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তারপরে হচ্ছে বিএড প্রোগ্রাম। তো বিএড প্রোগ্রামের মধ্যে তোমাদের এখানে কোন কোন সাবজেক্টগুলি অ্যাভেলেবেল আছে? তো বিএড প্রোগ্রামের মধ্যে তোমরা প্রায় সমস্ত সাবজেক্ট এখানে পেয়ে যাবে, যেমন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্টোরি, জিওগ্রাফি, এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ, আরবিক, সমস্ত সাবজেক্টে তোমরা বিএড এর অফার পেয়ে যাবে। তো এবার আমরা জানবো যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে। তো তোমাদের জানিয়ে রাখি যে আলিয়া ইউনিভার্সিটিতে যে ইউজি, পিজি বা বিএড কোর্সের যে ভর্তি নেওয়া হয়, সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়, তো তাদের ফর্ম ফিল আপ একই সময় শুরু হয়, অর্থাৎ ইউজি, পিজি এবং বিএড সবারই একসঙ্গে ফর্ম ফিল আপ শুরু হয়। তো এই ফর্ম ফিল আপ কবে শুরু হবে? তো সেটাও দেখো এই পোস্টারে বলে দেওয়া হয়েছে। দেখো পোস্টারে বলা হয়েছে ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর AUAT 2024। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ইউজি, পিজি ও বিএড প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে 18ই মার্চ 2024, টেন্টেটিভ ডেট। তো এখানে বলা হয়েছে 18ই মার্চ থেকে ইউজি, পিজি এবং বিএড কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে এবং ব্র্যাকেটে দেওয়া হয়েছে যে টেন্টেটিভ ডেট, এটা হচ্ছে আনুমানিক ডেট, এই ডেটেই শুরু হবে। তবে কোনো কারণে যদি এই ডেটে শুরু করতে না পারে তাহলে ডেট চেঞ্জ হতে পারে। যদি কোনো কারণে ডেট পরিবর্তন হয় তো তার আপডেট আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তো তার জন্য প্রতিনিয়তই তোমাদের আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করতে হবে এবং তোমাদের আপডেট থাকতে হবে। তো আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট কি আছে? তো দেখো তোমরা পোস্টারেই বলে দেওয়া হয়েছে ওয়েবসাইট। তো দেখো ওয়েবসাইট হচ্ছে alia.ac.in। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আলিয়া ইউনিভার্সিটির ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। তো যারা যারা আলিয়া ইউনিভার্সিটিতে ইউজি, পিজি অথবা বিএড কোর্সগুলিতে ভর্তি হতে ইচ্ছুক আছো তারা প্রতিনিয়তই আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো। পরবর্তীতে কোনো রকমের আপডেট আসলে আমরা এই চ্যানেলে আরও ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।